আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, ছাগলের দিন শেষ, চলে এলো টার্কি নিয়ে সেলফি তোলা, ভিডিও করার রেশ। হ্যাঁ, ভিডিও করার রেশ যেন তাদের থামছেই না। প্রত্যেকের ভিডিও, একই ভিডিও প্রায় 10-12 জন ইউটিউবার ছেড়েছে, আর সেখানে ভিউয়ার্সরাও উপরি ছুপড়ি পড়ছে। আসলে কি জানেন, এদের কি দোষ? ভিউয়ার্সরা তো এরা একই ভিডিও যদি 100 জন ছাড়ে তাও এরা দেখবে, তাও এরা এদেরকে ডলার দিয়ে আসবে। কারণ এরা হলো মানে আমরা বাঙালিরা হলো এমনই বেকুব জাতি, আমরা বাঙালিরা হলো এমনই মূর্খ জাতি, যার জন্য কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা। হ্যাঁ বন্ধুরা, শুনতে খারাপ লাগছে। কজন আছি আমরা সচেতন, কজন আছি আমরা এই যে ওদের দেশে মানে পদ্মা চরে শরীয়তপুরে যে পদ্মার ভাঙন হচ্ছে, সেই ভাঙন পদ্মা পার ভেঙে ভেসে যাচ্ছে, আর ওরা কি করছে? সেখানে আনন্দ ফুর্তি করছে। কখনো ছাগল কেটে খাচ্ছে, কখনো আবার টার্কি খাচ্ছে, জামাই নাতি নিয়ে ফুর্তি করছে। ফুর্তি করারও একটা সময় থাকে, ফুর্তি করারও একটা উপযুক্ত সময় থাকে। এই ভাঙন কি আজকে ধরে হচ্ছে? সেই যে তিশারা পাবনা থাকা অবস্থা থেকেই কিন্তু ভাঙন হচ্ছে, কিন্তু তাদের মুখে কখনো কি এই ভাঙনের জন্য কোনো রকম মানে আফসোস কিংবা দুঃখ কিংবা এলাকাবাসীর জন্য কোনো মানে আছে না দান খয়রাত কখনো দেখেছেন? এই যে আকিকা দিল, আকিকার সময় যে মিম বললো যে আকিকার মাংস নাকি খাওয়া নিষেধ, আসলে আমি খাবো, আমরা খাবো। আরে তোরা তো খাবি, তোরা তো খাওয়াই বংশ, তোরা তো জীবনে দেখিস নি। ইউটিউবের টাকা হয়ে আজকে তোরা নিজেদেরকে কি না কি মনে করছিস, তোদের মনের ইচ্ছাগুলা পূর্ণ করছিস, রং ঢং করছিস, খাওয়া দাওয়া করছিস। এই যে ছাগল 10 বছরে এই যে মিমের আকিকা হয়েছে কিনা সন্দেহ, তিশার আকিকা হয়েছে কিনা সন্দেহ, শাহিন, ওই যে ওরা যে 5 ভাই বোন কোহিনূর রত্ন জন্ম দিয়েছে না, কোহিনূরের গর্ভে যে 5 রত্ন হয়েছে বলে দাবি করে তিশা। এই যে কোহিনূরকে জিজ্ঞাসা করা হোক না আকিকা দিয়েছে কিনা, আমরা তো দেখেছি যে তানজিলা আকিকা দিয়েছে ইউটিউবের টাকা দিয়ে। তিশা যখন নিজে ইনকাম শিখলো, ইউটিউবে কন্টেন্ট তৈরি করা শিখলো, তখন আমরা দেখেছি যে তানজিলা কি এমন বস্তি লিখলিকা অপুষ্টি ছিল, যেমন এই তানজিলার ছেলে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু তানজিলার ছেলের মুখ আপনাদের দেখাবো, রেডি থাকবেন। এতদিন তো মাথা দেখেছেন, আজ মুখ দেখবেন। তো আমি উপরে যে ছবিগুলো দিই ওর মধ্যে অবশ্যই তানজিলার ছেলেকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তানজিলা যে খুব অসুখে অপুষ্টিতে রোগাতে ছিল, কারণ গ্রামের বাড়ি ওই পান্থা আর শুকনা মরিচ ডোলে কত কটা আর ভাত খেতে পারে, তার উপর অভাব অনাটন তো ওদের লেগেই ছিল। ওদের ওই যে তিশা 2 ভাই তো অকর্মা, ওর বাবাও জৈবন বয়সে একটা মানে উড়নচণ্ডী ভাব ছিল। যতই বলুক ওই মেয়েদের, তিশার আর সাবিনার যে সাদা চামড়া ছিল, সেই সাদা চামড়া বিক্রি করতে ঢাকায় গিয়েছিল, তিশাই গিয়েছিল আগে। তো সেই তিশা সাদা চামড়া বিক্রি করে, এবং তিশার যথেষ্ট বুদ্ধি আছে কি করে সে উপরে উঠবে, কি করে এই অল্প বিদ্যা দিয়ে অল্প পরিশ্রমে কি করে সে সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকবে, কিংবা ছেলেদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, এসব বুদ্ধি তিশার ভীষণ আকারে ছিল। কারণ বিদ্যা বুদ্ধি তো নেই, সার্টিফিকেট তো ভালো। এই তিশা 5-6 পর্যন্ত গিয়েছে কিনা, প্রাইমারি শেষ করেছে কিনা সন্দেহ। যতটুকু জানা যায় 13-14 বছরেই তিশা ঢাকা পাড়ি দিয়েছিল। তো বন্ধুরা, সেই তিশারা আর আকিকা তো দূরের কথা, ছাগল জীবনে এরকম আস্তে আস্তে ছাগল জীবনে জবহ দিয়েছে কিনা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর যেখানে দেখতে পাচ্ছি যে একজন সরকারি অফিসার, সেকেন্ড অফিসার হলেও তো ছিল, যদিও তিনি 2য় শ্রেণীর কর্মচারী ছিলেন না, তার কথা বলছি, বাপ্পির বাবার কথা। তো বাপ্পির বাবার এই যে চাকরি করতো, সরকারি জব করতো, তার ছেলে যে ভাব দেখাচ্ছে তার চাইতে তিশা একটু কমই দেখাচ্ছে আদিক্ষেতটা। বারবার সে ছাগল টার্কি মুরগি এগুলো নিয়ে যে ভাব দেখাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কি মনে করেছেন খুকি বিনা পয়সায় দুটো টার্কি জব করে খাওয়াবে? এটা কি আপনাদের মনে হচ্ছে? কখনোই না। এটার টাকাও কিন্তু তিশা দিয়েছে, কারণ তিশা যে ছাগল দিয়েছে নিজ টাকায়, এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল, এটা নিয়ে বেশ রোস্টিংও হয়েছে, আলোচনাও হয়েছে। তো যখন দেখলো যে লোকে জানতে চাচ্ছে যে নানা বাড়ি এসছে, মামা বাড়ি এসছে, তারা কি খাওয়াচ্ছে, তারা কি আপ্যায়ন করছে, তখন টেকনিক করে এই খুকি টার্কি মুরগি ধরে খেয়ে নিল। জীবনে তো টার্কি খায়নি, অবশ্য অনেকেই টার্কি মুরগি খায়নি। যাই হোক, আমার সৌভাগ্য হয়েছে খাওয়ার। তো ওরা তো যেখানে খাসি দেখে এত উৎখালা, সেখানে টার্কি নিয়ে আসলে যে কাজ করলো দেখেছেনি, যে ধরে ধরে পিক তুলছে। আবার দুজনে, বিশেষ করে ওটা আমার খুব হাসি পেয়েছে, দেখলাম যে সাকিব এবং
তানজিলা দুজনের হাতে দুটো দিয়ে দুজনে আবার মারামারি নাটুকাটি কি করলো, এর ভিতর ঢং করে উঠলো, আমার হাতে কামড়িয়েছে। তানজিলা যে ঢং ওরা জানে সেটা একটু করলো। তো এটা দেখে খুব হাসি পাচ্ছিল। তার উপর জামাইকে ধরে ধরে বিআই বিয়ানকে ধরে ধরে, আর বাপ্পি সে তো মানে কি বলবো, কয় কেজি কি কেমন সবাইকে ধরে ধরে দেখাচ্ছে। মানে এইসব দেখলে না, যেগুলা আসলে করবে 5, 7, 8 বছরের বাচ্চারা, সেটা করছে বাপ্পি এবং তিশা। আর সাথে আছে তো সেলফি করার জন্য কিংবা ভিডিও করার জন্য তানজিলা, যদিও ন্যাকামিটা একটু কম করেছে। মিম আর সাবিনা যত ন্যাকামি এখানে তিশা আর বাপ্পি করেছে, কারণ তাদের টাকায় কিন্তু এই বাজার ঘাট তেল লবণ পর্যন্ত কেনা। হ্যাঁ বন্ধুরা, তেল লবণ মশলা পর্যন্ত কেনা। তারা ওই যে জয়ফলকে বলছে সুপারি। এই যে আপনারা না খুব গর্ব করে সাবিনার রান্না খেতে চান অনেকে, সাবিনাও কিন্তু এই জয়ফলকে বলছে সুপারি সুপারি। তারা নাকি সব মশলা দেয় না যেটা তিশা দেয়। তিশা ঢাকা থেকেছে, বিভিন্ন জায়গায় রান্না বান্না করেছে, যৌবন বয়সে একসময় রান্না বান্না করতো, তো এই যে বিয়ে হওয়ার আগে। তো এইসব সোর্সে তিশা জানতে পেরেছে এসব মশলা, সেগুলো অ্যাপ্লাই করে। যেহেতু টাকা পয়সা হয়েছে, বাড়িতে এসে অ্যাপ্লাই করে, আর সবাই হতভম্ব হয়ে বলে, বাবা কি সুন্দর রান্না করে, বড়পার রান্না খুব ভালো, এই জন্য বড়পার হাতে মাংস রান্না খেতে চায়, সে যে মশলা দেয় এগুলো আমরা চিনিও না, এরকম কথাবার্তা বলতে থাকে। তো যাই হোক, সেই জয়ফলকে সুপারি বললো সাবিনা। তো এদের জ্ঞান, এদের শিক্ষা কতটা। আর হ্যাঁ, আমি দেখলাম যে আমার সঙ্গে আমার ভিউয়ার্সরাও মানে কমেন্টস করেছেন যে খুব ওয়াটলুক নয় কি, নতুন মেহমান এসেছে সেখানে হাঁড়ি পাতিল নিয়ে একেবারে বসে যায় আপ্যায়ন করতে। আর আপ্যায়নের সময় কি করে জানেন, ওই হাঁড়ি পাতিল টেবিলের উপর দিয়ে সরে যায় সবাই, যতটুকু খাওয়ার, অর্থাৎ এক একজনের ভাগে বোধহয় 2-1 পিস করে মাংস রেখে টেকে দিয়ে কেউ আর কাছে আসে না। ফুরিয়ে গেল না, কাকে কে ঝোল দিয়ে খেলো, না কে 5 পিস নিল, আর কেউ পেলো না, এদিকে কেউ খেয়ালই করে না। প্রায় দেখবেন যে তানজিলার শাশুড়ি, তার প্লেট কিন্তু প্রায় ফাঁকা থাকতো। ওই মহিলা সব জায়গায় আমি দেখেছি যে তিশার বাড়িতে গেলেও একা একা এই মহিলা খেত, কখনো এই মহিলার প্লেটে কেউ কিছু তুলে দেয় না। অর্থাৎ এই মহিলাকে ওরা ট্রিট করে অনেকটা ওই কাজের মহিলার মতো। অর্থাৎ আগে ছিল তানজিলার সার্ভেন্ট, আর এখন হয়েছে তানজিলার ছেলেকে দেখার জন্য ওই মহিলাকে সব জায়গায় টেনে হিসড়ে নিয়ে যায়, ঠিক যেমন মিম নিয়ে যায়। তার বাড়ি একটা বদলা খাটতে আসছে না বিদেশি মহিলা, সেই মহিলার মতো এই তানজিলা, সেও তার শাশুড়িকে নিয়ে নিয়ে ঘোরে, এবং যেখানে তানজিলা যে কদিন থাকে চেষ্টা করে শাশুড়িকেও সে কদিন রেখে দেওয়ার, কারণ ছেলে রাখতে হবে না। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এদের আপ্যায়নের এই চেহারা, রান্নাবান্নার চেহারা দেখেছেন, ওই টার্কি জবাই দিয়েছে আর ডাল। আর সকালে একটু কি করেছে যেন, মাছ বোধহয় রান্না করেছে, সেক্সি কি যেন বললো, কি কুমড়া দিয়ে বোধহয় মাছ রান্না করেছে, ডাল করেছে, আর কি একটা যেন করেছে ভাজি। তো এই শুনে আবার বাপ্পি বলল, সকালবেলা এত কিছু লাগে নাকি, সকালবেলা একটু ভাতটা ডাল হলেই হয়, খেচড়ি হলেই আমাদের হয়ে যায়। কিন্তু এরা আবার খেচড়ির সঙ্গে অনেক রকম ভাতটা টাত্তা খায়, মুখে তো থুতু জমে নিয়ে কথা বলে, গাল ভেসকিয়ে ওই বাপ্পি। আমার মনে হয় বাপ্পি কথা বলার সময় থুতু 2-4টা ছিটেই যায়, যেহেতু যে হারে দাঁত মানে মুখটা ভেসকি মারতে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে বাপ্পি কিন্তু সব সময় এই যে শাহিনের বউয়ের পিছনে লেগে থাকে, এবং শাহিনের বউকে সে একদম সহ্য করতে পারে না, এবং শাহিনের ছেলে মেয়েকে আজ কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। বাপ্পি তার শ্বশুর বন্ধুর মতো পরিচয় করিয়ে দিয়েছে যে আপনারা, এটা হলো আমার শ্বশুর, তিশার আব্বা, নাতি নাতনির নানা, মানে আমরা যেন তিশার বাবাকে চিনি না, একই মারছে শ্বশুরের সঙ্গে। তো সেখানে বসা ছিল শাহিনের বউ, তো তাকে বললো সালাম দেন, সে সালাম দিল, কথা বললো কেমন আছেন, সে বললো ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ বলেন। মানে সে একেবারে, যাই হোক বন্ধুরা, অবশেষে যখন মোহাম্মদ অর্থাৎ শাহিনের ছেলে তাকে দেখানোর পর বললো যে ও আমাকে দেখলে কেমন যেন সিধিয়ে যায়, তখন কিন্তু শারমিন উচিত জবাব দিয়েছে। শারমিন কিন্তু গোপন কথা ফাঁস করে দিয়েছে, না আপনাকে ভয় পায়, কারণ আপনি ধমক দেন তো, আপনি ওই বকাঝকা করেন, এই জন্য ও আপনাকে ভয় পায়। চিন্তা করতে পারেন একটা বাচ্চা কখন একটা লোককে ভয় পায়, যখন সেই লোক তাকে মারে, অথবা সমস্ত সময় চোখ বড় বড় করে বকাঝকা করে, মুখের উপর রাখে। আমরা তা দেখতেও পেয়েছি অনেকভাবে, যে মোহাম্মদ একটা মিষ্টি খেতে চেয়েছিল, সেখানেও এই মানে বাপ্পি একটা, কি বলবো একে, কি বলা যায়, পেটিকোট বাপ্পিও অধম জঘন্য একটা নাম দেওয়া উচিত ওর। তো সেই লোভা বাপ্পি, ভণ্ড বাপ্পি, সেই বাপ্পি কিন্তু তখন বলেছে যে তোমাদের জন্য মিষ্টি আনেনি, এই মোহাম্মদ তোমাদের জন্য, তুমি মিষ্টি পাবা না। ওইটুকু বাচ্চা মিষ্টি চাচ্ছে, তাকে বলে যে তোমাদের জন্য মিষ্টি আনেনি, তোমরা মিষ্টি পাবা না। ভাবতে পারেন, মাথা গুনে তো মিষ্টি এনেছে, সেখানে মোহাম্মদদেরকে বাদ দিয়েছে। তো এই যে আজকে যে শারমিন বলেছে যে
যে আমার বাসায় তারা আসবে না জানি, তাই নিয়ে একজন দেখলাম যে লিখেছে আপনি কি করে জানেন। আরে ভাই, সবসময় মুখ ফুটে বলতে হয়। পাশেই হলো সাবিনা এবং মিমের বাসার পাশে হলো এই শারমিন অর্থাৎ মোহাম্মদের বাসা। মোহাম্মদ অসুস্থ, মোহাম্মদের বোন অসুস্থ, তারা দেখতে গিয়েছে। শারমিন মিম তারা অসুস্থ, তাদেরকে গাড়ি নিয়ে হাঁকিয়ে নাস্তা নিয়ে দেখতে গিয়েছে। পারতো তো শাহিনের ছেলে মেয়ে বউটাকেও দেখে আসতে, তারাও তো অসুস্থ, পাশেই তো থাকে, কই গেল না তো। তাহলে কি করে বুঝবো যে তারপরে মিষ্টি এনেছে সেখানেও তারা গাফিলাতি করেছে এবং নাস্তা নিয়েছে সেখানেও তারা নাস্তাটা নিয়ে যায়নি শারমিনকে। বুঝলাম শারমিনের জন্য নাস্তা নেয়নি, মুখে একটু দেখে আসতো, নাস্তাটা গাড়ির মধ্যেই থাকতো। তো এই হলো কাহিনী। তো এরকম ভণ্ডামি, এদের ভালোবাসা হলো যার আছে। এই যে খুকি কিন্তু ওদেরকে টাকা দিয়ে খাওয়ায় না, বাট বাড়িতে গেলে চাকরানির মতো খুকি খাটে। আর এই খাটার বিনিময়ে খুকি পেটে ভাতে খেতে পায়, কারণ খুকির তো মুখ আছে 3টা, আরো 2টা, 5টা মুখ। এই 5টা মুখের খাবার তো আর এমনি এমনি দেবে না। শারমিন তো খেতেই পারে না, এটা খায় না ওটা খায় না। শারমিনের ছেলে মোহাম্মদ সেটা আর কি খেতে পারে। আর ওই যে শাহিন, সে তো মানে দাওয়াত দিলেও আছে না দিলেও আছে, বউ খেলো না বাচ্চা খেলো, বউ অপমান হলো না বাচ্চা অপমান হলো, এইসব নিয়ে তার কোনো সে নাই। একটা মানে কি বলবো, শারমিনের জীবনটা আসলে একটা সাইনবোর্ড হয়ে আছে শুধু তার স্বামী। সে বারবার সবার কাছে অবহেলিত হয় শুধুমাত্র এই শাহিনের অপকর্ম অকর্মার জন্য, তার ব্যক্তিত্বহীনতার জন্য। মেয়েটার কপালই খারাপ, না পেলেও মানুষ বুইড়া বেটা বিয়ে করে, হয় সম্পদ দেখে, না হয় কোনো কিছু একটা থাকে। তো আমি জানি না যে এই লোকের কি আছে, এই লোকের শুধু পেটটা আছে, না আছে চেহারা কি ভালো, হ্যাঁ গায়ের রং তার ফর্সা, না আছে সম্পদ, আছে কি বয়স। তো শারমিন শুধুমাত্র তার অতীত একটা ঘটনার জন্যই কি শাহিনকে সে বিয়ে করেছে, কিংবা তার বাবা মা শাহিনের সাথে দিয়েছে? যদিও শোনা যায় তাদের সম্পর্ক ছিল, সেটা কিন্তু শারমিন স্বীকার পায় না এবং আসলে এই জিনিসটা প্রশ্নবিদ্ধ। তো যাই হোক বন্ধুরা, সেটা বড় কথা নয়। যখন শাহিনের বউ হয়ে এসছে, শাহিনের বংশধর হয়েছে, শাহিনের রক্ত হয়েছে, সেখানে ওই বাড়ি শাহিনের বাড়ি দাঁড়িয়ে কোন সাহসে বাপ্পি পারে এই মোহাম্মদ এবং শারমিনের বাচ্চাদেরকে আলাদা করে দেখতে খুকি থেকে? শারমিনদেরকে আসলেই খোঁচা মেরে মেরে কথা বলে, ঠিক যেমন বাবুও কিন্তু দেখবেন মোহাম্মদ এবং শাহিন এদের বাচ্চার সঙ্গে খুব একটা কথা বলে না। একসময় যদিও শারমিনের সঙ্গে বাবুর ভীষণ আকারের সম্পর্ক, লতায় মানে কি বলে মাখো ছিল, অনেকে অনেক কথা বলতো, প্রবাসী স্বামী ছিল, যেহেতু সবাই তো আমরা জানি যে তাদের বিয়ে হয়েছে মোবাইলে। শাহিন থাকতো বিদেশ, শাহিন থাকতো বিদেশ, শারমিন থাকতো দেশে, মোবাইলে বিয়ে হয়েছে। তো প্রক্সি দিত বাবু, এ ধরনের কথাও আলোচনা আসছে। সেই বাবু এখন কিন্তু শারমিনের ছেলে মেয়েকে খুব একটা গ্রাহ্য করে না, শুধু দেখার ছলে। আরেকটা জিনিস দেখেছেন, এই যে বাবু যখনই দেখবেন তার কোলে সবসময় তারই ছোট বাচ্চা, মিম কখনোই তার বাচ্চাকে কোলে নেয় না। এই মেয়েটাকে, মিমকে আমি মানে একদিন বোধহয় দেখেছিলাম যে একটু কোলে নিয়েছে, সারাক্ষণ বাবু মেয়ে মানুষের মতো কোলে নিয়ে হিজলাদের মতো এই বাচ্চা ঘোরাঘুরি করছে। আচ্ছা, এই যে বাবুকে, আমি একটু পিছনের দিকে যাই, বাবুকে দেখতে এসেছিল ঢাকা থেকে যে লোকটার গাড়ির মডেল দেখে তো মনে হলো টাকা পয়সা আছে, যেহেতু ওই ধরনের গাড়ি চালায় সে। তো আমি ঠিক বুঝতে পারছি না যে এই লোকটা টাকা পয়সাওয়ালা লোক, সে কেন এই ধরনের ইউটিউবারদের কাছে আছে। লোকটার স্বার্থ কোথায়? লোকটার ওয়াই বারবার দুলাভাই বলছে এবং তাকে বেশ সমাদরও সবাই করছে। সে আসলে 3D, কিন্তু হ্যাঁ বন্ধুরা, সেই দুলাভাই আসলে ডাইনিং টেবিলে 3D ডাইনিং ম্যাট বসিয়ে দিয়েছিল, অর্থাৎ টেবিল ক্লথ বসিয়েছিল, ডাইনিং টেবিল ক্লথ। বাট এই যে সাকিবরা এসছে, তাদের কিন্তু ওই যে অলকিলাতে বিছিয়ে দিয়েছে, অলকিলার টাইপের যে টেবিল ক্লথ থাকে সেটাই বিছিয়ে দিয়েছে। 3D আর কপালে যতটি। খুকি কতটা মূল্যায়ন করে এবং দিশা কতটা মূল্যায়ন করে সাকিবদের, সেটা বোঝাই গেল যে ঢাকা থেকে যারা এসেছিল তাদের আপ্যায়ন করা হয়েছে 1000 টাকার টেবিল গোলা দিয়ে। আর এই যে সাকিবরা আসছে, তখন টেবিল গোলাতে ওয়াল কিলার টাইপের 200, 250, 150 টাকার ওয়াল কিলার দিয়েই পার করে দিয়েছে। অর্থাৎ মূল্যায়নটা তাহলে কোথায়? ওই ছাগল আর টার্কি কেটে ওই যে গণহারে 20-25 জন, ওই একটা 5-7 ওজনের ছাগল, ওটা তো লাগে ওদের ঘরে যে মহিলারা আছে, যে পুরুষরা আছে, সব যদি একসঙ্গে খাওয়ায়, মন ভরে খাওয়ায়, তো মনে হয় 15-20 কেজিতেও হয় না। সেখানে 5-7 কেজি ছাগলে 2-1 টুকরো করে ভাগে পড়েছে, যার জন্য তৃপ্তি সহকারে কেউ খেতে পারে না, বিধায় এদের পেটও খারাপ হয় না। তাই এরা পরের দিনই আবার টার্কি জবাই করে আবার 5-7 কেজি রান্না করে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু সাকিবের মা আর সাকিবের বাবা, এদের প্লেটে কিন্তু ওই 2-1 টুকরা ঝোল এছাড়া জুটবে কি? মানুষ যা, আর ওরা তো আবার মেহমানদারি করতে জানে না, মেহমানকে সামনে দিয়ে কেটে পড়ে যে এইটুকু দিয়েছে, এইটুকু সবাই ভাগ করে খাও। একটা জিনিস খেয়াল করেছেন, টেবিলে খাক আর যেখানেই খাক, তার
তানজিলার শাশুড়ি, হ্যাঁ তানজিলার শাশুড়ি যখন ভাত খায় প্লেটটা কেমন মুখের কাছে নিয়ে যায়, মানে তাদের তো ডাইনিং টেবিলে খাওয়ার অভ্যাস না, ওই যে নিচে বসে প্লেট পেতে খায় আর মুখের কাছে সেই প্লেটটা নিয়ে নিয়ে উঁচু করে খায়। তাই সে ডাইনিং টেবিলে দিলেও মুখে যখন ভাত তোলে তখন আবার প্লেটটা উঁচু উঁচু করে, দেখে আমার খুব হাসি পেয়েছিল। আরেকটা ব্যাপার আপনারা ফলো করেছেন কিনা, আপনারা তো ভিডিও দেখেন, আমি আপনাদের একটু পয়েন্ট টু পয়েন্ট ধরিয়ে দিই। যদিও এই ব্যাপারটা আমাকে গতদিন যে ভিডিওটা আপনারা দেখবেন পিন করা, তার কাছ থেকে আমার মানে সতর্কতা কিংবা চোখ রাখা কিংবা ভিডিওটা একটু টেনে টেনে দেখা। তো তিনি বলেছিলেন যে এই যে মিমের বাসায় যে বদলা, প্রবাসী বদলা আসছে, সেই বদলা খাটতে যে মহিলা আসছে তার সঙ্গে শাহিনের একটু ইটিস পিটিস ভাব চলছে মেবি, কারণ শাহিনের সঙ্গে নাকি তাকে দেখা গিয়েছে, নাকি নাম ভিডিওতে দেখলাম যে বেশ ঘনিষ্ঠ হয়ে বসে তারা কথাবার্তা বলছে। আর এই মহিলা বোধহয় চাইছে যে শাহিন যেহেতু একটু চরিত্রহীন, আর এই মহিলার অভ্যাসও আছে পুরুষদের কাছে ঘেসে ঘেসে যাওয়া। আপনারা দেখেছেন যে বাপ্পির সাথে কি হারে তারা ঘষাঘষি করে, বাপ্পিকে চা দিতে মানে ভুল হয় না, বাপ্পিও প্রশংসা করতে ভুল করে না, বাপ্পিকে দেখলেই তার মুখে হাসি চলে আসে, আসসালামু আলাইকুম ভাইয়া এরকম করে বলতে থাকে। তারপর বাপ্পি চাতে কি কতটুকু চিনি খায় সেটাও তার মুখস্থ। ঠিক তেমনি শাহিনের সঙ্গে তার অগোচরে হয়তো বা ইটিস পিটিস চলছে। তো এই ব্যাপারটার জন্য বোধহয় খুকির সঙ্গে এই মহিলার একটা মানে দ্বন্দ্ব চলছে, কিংবা এই মহিলাকে সহ্য করতে পারে না খুকি। কারণ দেখবেন এই মহিলা খুব মুখ অন্ধকার করে থাকে খুকি এই মহিলার সঙ্গে, কখনো এই মহিলার সঙ্গে হাসে না, বরং এই মহিলাকে সবসময় কেউ ভালো বললে আমি দেখেছি সেখানে মুখটা চলে যায়, কিংবা মুখটা একটু ভেসকি দেয়, কিংবা মানে পিছন ফিরে থাকে। মহিলাকে মোটামুটি সহ্যই করতে পারে না খুকি। কারণ কিন্তু দুটোই হতে পারে, শাহিনের সাথে ঘনিষ্ঠতা এবং বাপ্পি দুটোই কিন্তু খুকির টার্গেটের পুরুষ, আর দুটোই কিন্তু আবার এই মহিলার টার্গেটের পুরুষ, এই জন্যই খুকি দেখতে পারে না। আর হ্যাঁ, এই যে এই মিমের বদলা, প্রবাসী বদলা খাটা মহিলাকে কিন্তু আজ কারোর ভিডিওতে দেখা যায়নি এবং কোনো কাজ করতেও দেখা যায়নি। কারণ কি তবে ওই যে খুকি আর শারমিন এখানে ঘুরু ঘুরু করছে, তাই শাহিনের কাছেও চান্স পাচ্ছে না। আর ওদিকে আমরা তো বিশেষ করে আমি গতদিন এই কথাগুলো বলাতে আমি দেখেছি, আমি গতদিন বলেছিলাম যে মোহাম্মদকে দেখতে পারে না এই বাপ্পি, ইত্যাদি ইত্যাদি বলেছি, কোটনা কোটনা কথা বলে। আজ কিন্তু তাদেরকে শো করার চেষ্টা করেছি, এবং কাজের মহিলাকে নিয়ে কাল যখন কথা বলেছি তখন কিন্তু তারা কিন্তু সেই আজকে কিন্তু কেউ ক্যামেরাতে দেখায়নি কাজের মহিলাকে, অর্থাৎ মিমের বদলাকে দেখলাম শুধু যখন উঠে যায়, তাও আবার মুখটুক ঢাকা, তাকে দেখাই যাচ্ছে না। কারণটা কি? তো যাই হোক, কারণটা যাই হোক, মহিলা যদি নিজেকে বলতো যে আমার আর্থিক অনাটনে আছে, আমি প্রবাসী ছিলাম, আমি এখানে আসছি মিম আপাকে হেল্প করতে, তাহলে কোনো সমস্যা ছিল না, তাতে মিম আপারও উপকার হবে, আমারও কিছু টাকা হবে, আমরা সাদরে গ্রহণ করতাম। কিন্তু সে ভাব দেখিয়েছে তার টাকার অভাব নেই, সে ভাব দেখিয়েছে সে মানে 10-12টা চাকর রাখতে পারে, এরকম ভাব দেখানোর জন্য অবশ্যই সে সমালোচনার পাত্রে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি একটা কথা আজ না বলেই পারছি না, এই যে আকিকা নিয়ে যে কথাটা থেকে আমি বের হয়ে এসেছি, যে আকিকা দিল মিম, তখন মিমরা এতটাই ঘাতক, এতটাই মানে খাওয়ার উপর এদের লোভ, মিম বলছে আমি কিন্তু খাসির মাংস খাবো, এই যে আকিকার মাংস নাকি মায়েরা খায় না, এটা কি ধর্মে আছে? এটা আমাদের গ্রামের একটা কথা, আপনারা এটা করেন ওটা করেন এই ধরনের কথা বলছে না, এটা নেই, আমিও মানছি এটা যে নেই, কিন্তু তুমি কেন, তোমরা তো সমাজের যেটা কন্টেন্ট তৈরি করা যায়, ক্ষীর খাওয়া আছে আমাদের গ্রামে, এরকম এরকম আছে, সেগুলা যেহেতু মানো, তাহলে গ্রামের এই খাওয়ার ব্যাপারটা কেন মানবে না? আর সবচেয়ে বড় কথা কি জানেন, এরা হলো জনগণের বন্ধু না, এদের মধ্যে মানবতা নেই। থাকলে এই আকিকার মাংস দিয়েই, এই আকিকার উসিলায় ওরা কিন্তু পদ্মা পারে, যারা আজ বানবাসী সব কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে, যারা একবেলা খাবার দিলে তাদের কাছে অনেক কিছু মনে হবে, সেই সব মানে এদের মাথায় আসে না। এরা নিজেরা খাবে, নিজেরা পেট পূজা করবে। এক বেলা যদি এই বানবাসীকে ওই একটা ছাগল দিয়ে খাওয়াতো, আকিকা তো হতোই। আমার মনে হয় এরা কন্টেন্টের জন্য ভিউয়ার্সরা আরও এদের প্রতি ভালোবাসা দিত, দোয়া পেত, সেই সাথে ডলার ইনকাম যেটা ওরা করে থাকে সেই উদ্দেশ্যে খাওয়ালেও সাকসেস হতো। যতটা না ওরা সাকসেস হয়েছে নিজেরা খেয়ে এই ভিডিও দিয়ে। হ্যাঁ বন্ধুরা, যদি ওরা ওই আকিকার মাংস আর 25 কেজি চালের ভাত নিয়ে ওই সব বানবাসীদের, ওই যে যারা দুর্ভিক্ষে জীবনযাপন, অতি মানবতার জীবনযাপন করছে, তাদের নিয়ে খাওয়াতো, ওই মেয়ের আকিকা তো আল্লাহ ইনশাল্লাহ আমার মনে হয় কারো না কারো দোয়াতে কবুল হতোই, প্লাস এদেরও ডলার ইনকাম অনেক হতো, মানুষের ভালোবাসাটাও এদের প্রতি বেড়ে যেত। কিন্তু এরা কখনো এই ধরনের কোনো কাজে অংশগ্রহণ করে না।
যেখানে পার্শ্ববর্তী বাড়ি হয়তো বা কান্নাকাটি করছে, যেহেতু দেখলাম যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তায় ভাঙন ধরেছে, তাহলে বোঝেন এদের কোনো টেনশনই নেই। কারণ এদের তো রোজগার ইউটিউব, গেল বাড়ি তাতে কি, গেল জমি তাতে কি, ইউটিউবের ইনকাম তো আছে, ডলার ইনকাম তো আছে, বরং এগুলা দেখে আরও বেশি সহানুভূতি পাবে, এমনই একটা ভাব এরা করছে যে এদের বাড়ি হয় ভাসবে, ভাসলে এরা আরও বেশি মানে দর্শকের সিম্পেথি নিয়ে ডলার কামাতে পারবে, কিংবা আল্লাহ ওদের উপর ওদের কাছে ওহি পাঠিয়ে বলেছে যে তোদের বাড়ি ভাঙবে না, তোরা ফুর্তি কর, তোরা আনন্দ কর, তোদের জীবন আমি নিজ হাতে আনন্দে ভরে দিয়েছি, এমন ভাব ওরা করছে। নাচ গান আনন্দ ফুর্তি শর্ট ফিল্ম কোনো কিছু থেকেই কিন্তু, শর্ট ফিল্ম বলতে শর্ট ভিডিও, কোনো কিছু থেকেই কিন্তু এরা পিছপা হচ্ছে না। জানি না এদের এদের মানে এরা ভাঙন দেখতে যাচ্ছে, আমরা আমরা শুধু ভিডিও দেখছি, আর এরা সচক্ষে ভাঙন দেখে সেগুলো নিয়ে উপভোগ করছে। সবাই ওই যে মোটরসাইকেল বাইকে করে করে জোড়ায় জোড়ায় কি করছে, ভাঙন দেখতে যাচ্ছে, জোড়ায় জোড়ায় উপভোগ করতে যাচ্ছে। সেখানে তারা যে আনন্দ করে আসছে, সেলফি তুলে আসছে, মানে পর্যটক একটা জায়গা তৈরি করে ফেলছে ভাঙন। আর ঘরে এসে কি করছে, ঘরে এসে নাচ গান আল্লাহ বিল্লাহ তো নামই নেই। তো এই হলো এদের অবস্থা। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে ঢাকা থেকে যে লোকটা এসছে, ওই লোকটা বোধহয় একটা লকেট, অর্থাৎ চেরির সঙ্গে যে লকেট, ওটা উপহার দিয়েছে। তো ওটা কি আংটির চাইতে বেশি সোনা? আচ্ছা, শারমিন তো আংটি দিয়েছিল, তখন মুখ গোমরা করে সেটা পারলে লুকোচুরি করে, পছন্দ হয়নি কোনো রকম, শারমিন দেখিয়ে ফেলেছে, তাই শারমিনের ভিডিওতে আমরা জেনেছি, কোথাও কোনো আলোচনা নেই। কিন্তু একটা লকেট পেয়ে এই ছাগলা হিজলা বাপ্পি না সরি বাবু কেমন হাস দিচ্ছিল, কেমন, মানে এদের স্বার্থটা কোথায় এই লোকটা দিয়ে? এই যে শুধুমাত্র এই লকেটটা পাওয়ার কি এদের স্বার্থ? হাসি পাচ্ছিল, কিংবা কারণ উদ্ঘাটন করতে চাইছিলাম এর পিছনের রহস্যটা আসলে কি। এর পিছনে বাবু কি ঢাকায় এমন কোনো লোকের শেল্টারে মানে কাজ করছে, মানে গোপনীয় কিছু কাজ এই লোকের আছে যেগুলো বাবু করে দেয়, তাই বাবু কে মাসে মাসে হয়তো বা মাসারা কিছু টাকা দেয়, আর সেটার জন্যই বাবু তাকে বস, মানে বস না বলে দুলাভাই বলছে। আর একটা ওই যে মানে লকেট দিয়েছে, সেটা সে সাদরে গ্রহণ করে সবাইকে দেখাচ্ছে। আর ওই লোকের গাড়িতে দেখেছেন, গাড়ির ছাদে, মানে ওপেন ছাদের গাড়ি, তো সেখানে উঠে বেহায়ার মতো এই তিশা শর্ট ভিডিও করছে, আবার বারবার ফিল্ম আসছে, তো শর্ট ভিডিও করছে। এদের আসলে লজ্জা নেই। এই যে তিশাকে দেখলাম কোন একটা দোকানে গিয়েছে, সেখানে যে ওরকম কাপড় চোপড় শাড়ির দোকানে যে নাচ গান করছে, সে মানে কি বলবো। তো এই হলো এদের কাহিনী। এদের কাহিনী যদি আপনি ধরতে যান, আসলে শেষ হবার নয়। এদের কাহিনী যদি আপনি দেখেন, এদেরকে যদি আপনি দেখেন, আপনি নিজের কালচার, নিজের শেখা জিনিস ভুলে যাবেন, অভদ্রতা আপনার মধ্যে চলে আসবে। এই যে টেবিলের উপর যে মানে কি বলবো, হাঁড়ি কড়াই তুলে তুলে খাওয়াচ্ছে, আর সবখানে তো বাপ্পি খাতিমদারি করে। বাপ্পি এই যে বিআই দেন, আমি আপনাকে দেই, বিআইকে তো সেই খাতিমদারি করে, না শিখুকে না সে তিশা। তো যাই হোক, মানে এই টাকাটা যে মানে বাপ্পি খরচ করছে, তিশার টাকাই তো বাপ্পির, সেটা কিন্তু বোঝানোর জন্যই বাপ্পি এই খাতিমদারিগুলো করে থাকে। কারণ বাপ্পিও তো বাড়ির জামাই, সে কেন খাতিমদারি করতে যাবে? তো এটা করে একমাত্র এই কারণে যে এই সব খাবার দাবার আমার টাকায় হয়েছে, তাই আমি খাতিমদারি করি, আপ্যায়ন করি। আর তিশার এই ছাগলটা কিন্তু কাটার কথা ছিল পাবনাতে যখন এই বিয়ান সাকিব যায়, তখনই তো এই ছাগল জবাই দেওয়ার কথা ছিল, একটা হলেও ছিল, কিন্তু কেন দিল না? কারণ ওখানে ছাগল কেনার জন্য ডিপেন্ড করতে হয় বাপ্পির উপর, আর বাপ্পি কখনোই ছাগল কিনবে আর 10,000 টাকা দিয়ে এটা মেনেই নেবে না। ওই যে সাকিবের ওই বাড়িতে গেলে তো জোটে বাসি তরকারি, বড় জোর একটা পোলট্রি মুরগি, আর ওই ছোট ছোট ইলিশ মাছের, তাও আবার অনেক সময় বাসি তরকারি, এর বাড়ি ওর বাড়ি থেকে পাঠানো খাদ্য, সকালে ওই যে একটা ডিম পোস্ট, কখনো আবার শুকনা রুটি চা দিয়ে ভিজিয়ে খায়। এসব হলো সাকিবের জামাই আদর। আর সাকিবের মা যতবার গিয়েছে ততবার তো চাকরানির মতো চাকরানির মতো খেয়েছে তিশাদের বাসায়। তিশা তো সকালে কি খেলো না খেলো খোঁজই নেয় না, সেই খোঁজ ওই বাপ্পি আর থাকে ওই পারুল খালা যা বানিয়ে দেয় তাই কোনো রকম একটু খায় ওই মহিলা। কি করবে, মহিলা আসলে অসহায়। তবে হ্যাঁ, মহিলার চেষ্টা করছে তার চ্যানেলটা দাঁড় করানো। তার চ্যানেলটা যদি একবার দাঁড়িয়ে যায় এবং ইনকাম শুরু করে, বলা যায় না, তখন এই তানজিলার কপালে দুঃখ আসতে পারে, অবশ্য নাও আসতে পারে। এমনও হতে পারে যে তানজিলা সমস্ত চ্যানেল তার আন্ডারে নিয়েছে, ক্ষতি করে দিবে, সেই ভয়ে হলেও তিশা তানজিলা এদেরকে মানে তোষামত করেই চলতে হবে। আর এই যে তানজিলার যে শ্বশুর, সে কিন্তু কথা কম বলে,
মুখে ওই যে কৃত্রিম একটা হাসি ওইটুকুই দিয়ে রাখে। সে আসলে এদেরকে বোঝানো হয় এরকম যে দেখেন এরকম আমরা যা বলবো সেরকম একটু করবেন, আমাদের তালে তালে থাকবেন, কারণ আমরা তো ভিডিও করি, এগুলা জাস্ট ভিডিও করার জন্য। তাই কখনো ছাগল ধরাচ্ছে, কখনো টার্কি ধরাচ্ছে, আর লোকটাও বলদার মতো ছাগল ধরছে, টার্কি ধরছে, কারণ কন্টেন্ট তৈরি করছে, এটাই বোঝানো হয়। লোকটাও পড়েছে বেকার, সে তো আর বিদেশ যাবে না। সে মনে করেছে যে শখ করে বউ এনেছি, রোজগারে বউ আমাকে রোজগার করে খাওয়াবে। তো সেই মানে লোভে, মানে খাওয়ানো পড়ানোর লোভে এই লোকটাও যেভাবে যেভাবে বলে সেইভাবে সে করার চেষ্টা করে এবং মুখে হাসি রেখে সে চলার চেষ্টা করে। কিন্তু মন থেকে এই লোকটা কিন্তু এদেরকে আসলে অ্যাকসেপ্ট করতে পারে না, জাস্ট দেখানো, যেটা আমরা বুঝেছি। আচ্ছা, সাকিবের পরীক্ষা বলে কিন্তু চলে এসেছিল এই যে বাপ্পির বাড়ি থেকে তানজিলার বাচ্চা সহ একদিন পরে। আর আজও তো সাকিবের পরীক্ষা, তাহলে কেন সাকিবের মা রয়েছে এখানে, তানজিলা রয়েছে এখানে, তানজিলার বাচ্চাও রয়েছে এখানে, এখন সাকিব পরীক্ষা দিবে কি করে? তোমরা যে ঝগড়া বাদিয়ে চলে এসেছিলে সাকিবের পরীক্ষার উসিলা দিয়ে, তা কিন্তু এবার বোঝা হয়ে গিয়েছে যে এই যে বাপ্পি এবং তিশা এই মিমের বাড়িতে আসবে বলে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সাকিব এবং তানজিলাকে তাড়িয়ে তারা মিমের বাড়ি এসেছে। আর লজ্জাতে সাকিব বলেছে আমার পরীক্ষা তাই চলে এসেছি। পরীক্ষা, এখন মাও নেই, বউও নেই, এখন তুমি দিবে কিভাবে? আর তখন তো বউ এখানে থাকলে মা তোমাকে রান্না বান্না করে দিত। তো বন্ধুরা, এ থেকেই কিন্তু বোঝা যায়। আর এই যে ধাক্কা দিয়ে ওদেরকে বের করে দিয়েছিল, এই জন্য তানজিলা কিন্তু একটু রাগ হয়েছিল, সাথে সাকিবও মন ক্ষুণ্ণ হয়েছিল। সাকিবের তো অসহায়, রাগ করে তো লাভ নেই, সাকিবের তো মানে তোষামত করে চলতেই হবে, যেহেতু বইয়ের ইনকাম খায়। তো যাই হোক, অবশেষে এই খাসির টার্কি দিয়ে সেই রাগটা পানি করে দিয়েছে। সাথে হলো এই বিয়ানকে এনেছে, আর বিয়ান তো থাকবেই, কারণ তানজিলার বাচ্চাকে ধরতে হবে না? সেটাও তো মানে কি বলবো, যতই বলুক ছেলে নাতি, কি ঘরে নাতনি না কি বলে নাতি, তো সেই নাতির চাইতে মেইন হলো যে ছেলে মানুষ তো করছে দাদি, মা তো না। এরা হলো মা নামের কলঙ্ক। পেটে যতক্ষণ থাকে ততক্ষণ স্বাদ করে, ফটো শু করে, পেট নিয়ে ওই যে বাহাবা দেখায়, মা হতে চলেছি, অসুস্থ, এটা ওটা দেখায়। পেট থেকে বের হওয়ার পর এরা দুদিন পরে চলে যায় কি ঘুরতে, যেরকম মিম ঘুরতে যায়। এই যে তানজিলা, সেও দেখলাম সপ্তাহ না ঘুরতেই তার বরকে নিয়ে রিল্যাক্সে বের হতে গিয়ে মানে চললো এবং বললো যে এখন কতদিন পর মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি, যেটা এখন করছে মিম। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলি যে এই যে সাকিব গেল, সাকিবের বাবা গেল, এরা কিন্তু খালি হাতে গিয়েছে। এই যে একটা জামা কাপড় পরেছিল সেইভাবে গিয়েছে। আমার কথা হলো যে জামাই বাড়িতে এসছে, বেয়াই নিচ্ছে, তাদের কি উপহার পাওয়ার কথা ছিল না? তাদের কি গিফট দেওয়ার কথা ছিল না? কিন্তু কি করলো, পুরো কিছু না দিয়েই বিদায় দিল। পারতো না। আসলে কি জানেন, বাপ্পি বলেছে তুমি ছাগল খাওয়াইছো, তুমি টার্কি খাওয়াইছো, আমি গাড়িতে করে বারবার আপ ডাউন করতেছি, কত হাজার হাজার টাকা খরচ হচ্ছে তোমরা দেখেছো, তার উপর আবার চাচ্ছ যে ওই গিফট কিনে দিতে, তা হবে না। আর এই জন্যই কিন্তু এই পর্যন্ত দেখলাম যে সাকিবের বাবা গেল, তাদের হাতে কিন্তু গিফট তুলে দেওয়া উচিত ছিল, বাট তাদেরকে কিন্তু গিফট না দিয়েই বিদায় করেছে। তো সামনে দেখা যাক যে আজকের এই কথা শোনার পরে হয়তো বা তানজিলার শাশুড়িকে গিফট দিতে পারে, বাট শ্বশুর তো গেল খালি হাতে। আমরা তো দেখলাম, উচিত তো ছিল শ্বশুরের হাতে গিফট তুলে দেওয়া, প্যান্ট শার্ট অথবা পায়জামা পাঞ্জাবি, হ্যাঁ যা কিছু একটা তো দেওয়া উচিত ছিল। সাথে সাকিবেরও কিন্তু পাওনা আছে, নতুন আসুক, আগে একবার এসছে, কিন্তু যতবার আসবে ততবারই দেওয়া উচিত ছিল, কারণ তাদের তো এখন আর্থিক সচ্ছলতা আসছে। তাহলে কেন দিবে না? কেন তারা এই ভদ্র জ্ঞানটুকু, এই সম্মান জ্ঞানটুকু থাকবে না? তাদের দেখে তো অনেকে শিখছে। কি শিখছে? পাতিল তোলা, ওই যে শ্বশুর শাশুড়ি আসলে ওই যে মানে কি বলে ওকে, পাতিল তুলে টেবিলের সামনে দেওয়া, গিফট না দিয়ে তাদেরকে বিদায় করা। ওই যে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, 2 কেজি মিষ্টি নিয়ে আসছে তানজিলা বেড়াতে, আর 1 কেজিরও কম বোধ হয় একটা আঙুর নিয়ে এসছে দেখলাম, ওই যে ব্ল্যাকবেরি যেটাকে বলে। তো একটাতে বেশি ছিল, ওটা নাকি পচা, তাই বলে রেখে দিল বাপ্পি। আর একটা যে ছোট থোকা ছিল সেটা নিয়ে এসছে। তো সেই ব্ল্যাকবেরি আর 2 কেজি মিষ্টি নিয়ে চলে এসছে সে নানা শ্বশুর বাড়ি। ঠিক করেছে, কারণ এই নানা শ্বশুর বাড়ি কি আর আনবে, এদের জন্য 2 কেজিও বেশি হয়ে গিয়েছে। এদের উচিত ছিল কি, ওই যে লোকাল ওই গ্রাম্য মিষ্টি আছে না, ওই কতগুলো এনে এদেরকে বিলানো উচিত ছিল, কিংবা জিলাপি, ওটাও বেশি হয়েছে। এটা নিয়ে আলোচনা, আসলে এদের সম্মান ওটাই। ওই 2 কেজি মিষ্টি, মোটামুটি দোকানটা তো ভালো ছিল, তার উপর সন্দেশ ছিল, একটু দামও বেশি ছিল, 400-450 টাকার মতো কেজি হয়। তো ওদের উচিত ছিল 150 টাকা দামের যে মিষ্টিগুলো আছে না, গ্রাম্য লোকাল, ওই যে ভিতরে একটা ইটের মতো থাকে, হ্যাঁ, ওটা এনে এদেরকে সাপ্লাই দেওয়া উচিত ছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।